Khuai Dosro Dev Memorial College Party Mungno Tui Srai ke Khorang Tishaka Assembly War LOP University Abono Karibo Tini Pungni Jarawo Lahar Kashui Tongma Rongnobo Srai Clay Khorang Tishaka Assembly War মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি খুব বাজে জিনিস চলছে খোয়াই কলেজে দুই গোষ্ঠীর সংঘর্ষ আহত একাধিক উত্তেজনা কলেজ জুড়ে ঘটনাতে কি হয়েছে আমি বলি গত শনিবার দিন তাদের একটা ইন্টারনাল পরীক্ষা চলছিল এবং সিট দখল নিয়ে লিটন দেববর্মা নামে একটা ছেলে জানালার কাছাকাছি তার সিট এবং ওই সিটটাকে দখল করার জন্য আমি এখন যদি ছাত্র সংগঠনের নাম বলি এটা ঠিক হবে না আমি কে কি সংগঠনে আমি এটা বলবো না লিটন দেববর্মাকে ওই সিটটা নিয়ে এত বেদরক মেরেছে তারা মাথা ফেটে গেছে এন্ড যখন পুলিশের কাছে যায় তার মা বাবা পুলিশের কাছে যখন কমপ্লেইন করতে যায় যে ছেলেগুলো মেরেছে তারা তাদেরকে আটকে বলেছে আমাদের পারমিশন ছাড়া পুলিশের সাথে দেখা করা চলবে না এবং যারা কলেজের প্রিন্সিপালের কাছে দেখা করতে গেল যে আপনার কলেজে এই ঘটনা কেন হচ্ছে সবাইকে তাড়িয়ে দিয়েছে এন্ড পুলিশের কাছে ইতিমধ্যেই এফআইআর হয়ে গেছে কে বা কারা এই ঘটনায় জড়িত কোন ছাত্রছাত্রীরা তাদের লিস্ট দেওয়া হয়ে গেছে পুলিশ স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে টোটাল সাইলেন্ট এই ঘটনা আমরা বিধানসভায় এই কারণেই আনছি আই থিঙ্ক ইয়োর ইন্টারভেনশন ইজ রিকোয়ার্ড সুস্থ ত্রিপুরা শান্তি ত্রিপুরায় আমরা যখন শিক্ষার গুণগত মানের কথা বলছি কলেজে যদি এই ধরনের ঘটনা হয় এইখানে অন্তত আমাদের সবার হস্তক্ষেপের দরকার এবং এটার জের ধরে আজকে কি হচ্ছে খোয়াই কমলপুর রুট অবরোধ হচ্ছে খোয়াই আগরতলা রুট পথ অবরোধ হচ্ছে কেন হবে আই থিঙ্ক ইয়োর ইন্টারভেনশন ক্যান সলভ দিস প্রবলেম এটা গেল এক নাম্বার টু মাননীয় মুখ্যমন্ত্রী গতকালও বলেছেন রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যারা মারা গেছেন কুমারঘাটে এটা তদন্ত হওয়ার কথা ছিল তদন্তে কি বেরিয়ে এসছে উনি এখানে বলবেন এটাও ছিল এবং আমি ব্যক্তিগতভাবে কালকে ওনার বক্তব্যের সময় খুব বিনম্রভাবে অনুরোধ করেছিলাম এডিসি ভিলেজ কমিটি ইলেকশন এবং বাই ইলেকশনকে নিয়ে জাস্ট দুটো লাইন বলতে হবে নট নো ডিবেট এটা কবে নাগাদ হতে পারে এই জাস্ট আমি একদম ভেরি উইথ অল ডিগনিটি প্রোফাউন্ড রেসপেক্ট জিজ্ঞেস করছি এখানে বাক বিতন্ত্রের কোনো ব্যাপার নেই যে এই তারিখে হওয়ার সম্ভাবনা আছে বাস দ্যাটস ইট থ্যাংক ইউ মাননীয় মুখ্যমন্ত্রী গোচর নিতে চাই আমি যখন জাস্ট বাইরে গেছিলাম তখন কুমারঘাট থেকে